আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর জেলার মেলান্দ থানা অন্তর্গত দুরমুট বাজারে অবস্থিত হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের জন্য আমরা আসছি। মাজার প্রাঙ্গণে যাওয়ার জন্য যে রাস্তাটি আছে সেই রাস্তাটি দিয়ে আমরা হেঁটে হেঁটে মাজারের দিকে অগ্রসর হচ্ছি। শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির যে ইতিহাস আমরা জানতে পারছি, শাহ জামাল এবং শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি দুইজন ছিল আপন ভাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশে যে 360 আউলিয়া এসেছিল তাদের মধ্যকার দুইজন ব্যক্তি ছিল শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহি এবং শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি। শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহির নামের অনুসারে জামালপুর জেলা নামকরণ করা হয়েছে। শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহি উনি জামালপুর জেলার থানার অন্তর্গত নদীর পাড়ে ওনার মাজার শরীফ, এবং সেখান থেকে 19 কিলোমিটার দূরে মেলান্দ থানার অন্তর্গত দুরমুট এলাকাতে শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আজকে আমরা সেই মাজার শরীফ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির যখন উনি বাংলাদেশে আসে, ওনার মা জননী ওনাদেরকে এক মুঠো মাটি দিয়েছিলেন যে জায়গায়, পৃথিবীর যে জায়গায় এই মাটির সাথে মিল পাবা ওই জায়গাতেই তোমরা বসতি করবা। এই বলেই শাহ কামাল এবং শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহি দুই ভাইকে মাটি দিয়েছিল। সেই মাটির সাথে জামালপুর জেলার মাটির সাথে মিল খেয়েছিল। সেই মাটির মিল খাওয়াতে শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি যে দুরমুট নামক এলাকায় মেলান্দ থানার অন্তর্গত সে জায়গায় অবস্থান করার জন্য আসে। সেখানে যে হিন্দু রাজা ছিল তার কাছে নদীর পাড়ে বসতি গড়ার জন্য অনুমতি চেয়েছিল, কিন্তু হিন্দু রাজা তাকে বলেছিল যে টিটকারিমূলকভাবে যে আমি দাঁত ব্রাশ করব, এইটুক সময়ের মধ্যে আপনি যতটুক জায়গা হাইটা ঘুরে আসতে পারবেন ততটুক জায়গা আপনাকে দিয়ে দেব। উনি ব্রাশ করা অবস্থায় শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য জায়গা ঘুরে চলে আসলো, আর ওই জায়গাতে শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি বসতি শুরু করলো। এখন আমরা মাজার প্রাঙ্গণের ঘের দিয়ে প্রবেশ করলাম। মাজারের ভিতরে অসংখ্য লোকে লোকারণ্য। এই মাজারে পহেলা বৈশাখ হতে শেষ পর্যন্ত 1 মাস ব্যাপী ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। আজকে সেই ওরস মাহফিলের 26তম দিন আমরা মাজারে উপস্থিত হয়েছি এবং আল্লাহর ওলির সম্মানে মোমবাতি এবং আগরবাতি আমরা জ্বালাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ মনোবাসনা পূর্ণের আশায় মোমবাতি এবং আগরবাতি জ্বালায় আল্লাহর ওলির সম্মানে। সেহেতু আমরাও মোমবাতি এবং আগরবাতি জ্বালাইতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। যে আল্লাহর ওলির অসংখ্য ইতিহাস, অসংখ্য কেরামতি জানা যায়, সেই আল্লাহওয়ালা ব্যক্তি এই জায়গাতেই শুয়ে আছে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, আমার ওলিরা জিন্দা, আমার বন্ধু যারা তারা জিন্দা, কিন্তু তোমরা তা দেখো না। আর সেই রকম এক ব্যক্তির রওজায় আমরা আসছি, এতে আমরা অবশ্যই সবাই
নিজেদেরকে ধন্য মনে করি যে ওনার কাছে আসতে পেরেছি এবং ওনার দোয়াতে, ওনার দোয়ার মাধ্যমে, ওনার পবিত্র রওজা পাকে আশাতে যেন আল্লাহ পাক আমাদের মনোবাসনা পূর্ণ করেন। প্রত্যেকটা মানুষই এরকম আশা নিয়ে আসে যে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তার দরবারে গেলে, তার মাজার শরীফে গেলে তার সম্মানের খাতিরে আল্লাহ পাক আমাদের মনোবাসনা পূর্ণ করে। এই বিশ্বাস আমরা যারা তরিকাপন্থী মানুষ আছি তাদের সকলের মধ্যেই এই বিশ্বাসটা থাকে বিদায় আমরা আল্লাহর ওলিদের মাজার, আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই এবং তাদের সম্মানে আগরবাতি মোমবাতি জ্বালাই। শাহজামাল রহমাতুল্লাহ আলাই জামালপুর জেলায় এবং শাহ কামাল রহমাতুল্লাহ আলাই জামালপুর জেলার মেলান্দ থানায় দুরমুট নামক এলাকায় অবস্থিত। এই দুরমুট নামটা আগে ছিল না। এই দুরমুট নামটা এসেছে ওই মাটির কারণে। ওনাদের মা জননী যে মাটি দিয়েছিল সেই মাটির সাথে ওই জায়গার মাটির মিল ছিল বিদায় ওই জায়গার নামকরণ করা হয়েছে দুরমুট। আর দুরমুট অর্থ উঁচু স্থান বোঝায়, সেহেতু দুইটা বিষয় এখানে আছে। মাজারের পাশেই রয়েছে নদী। মাজারে অসংখ্য পুণ্যার্থী পহেলা বৈশাখ হতে শেষ বৈশাখ পর্যন্ত দলে দলে আসে এবং আল্লাহর বন্ধু, আল্লাহর ওলির কাছে রহমত এবং দোয়ার জন্য আসে। তার মাধ্যমে যেন আল্লাহ পাক তাদের মনোবাসনা পূর্ণ করে। এই ওরস মাহফিলকে কেন্দ্র করে দুরমুট বা মেলান্দ থানায় যারা ব্যবসা বাণিজ্য করে, এখানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই মাজারকে কেন্দ্র করে। এই মাজারকে থাকার কারণে এই 1 মাস ব্যাপী কোটি কোটি টাকার লেনদেন হইতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে মানুষ। সেহেতু আল্লাহর ওলি যদি, আল্লাহর ওলিদের রওজা মোবারক মাজার যদি কোনো জায়গায় থাকে তাতে আশেপাশে মানুষে ব্যবসা বাণিজ্যে অসংখ্য রহমত নাজিল হয়। তার বাস্তব প্রমাণ এত বিশাল একটা মেলার আয়োজন, লক্ষ লক্ষ লোকে লোকারণ্য এই মেলায়, কোটি কোটি টাকার বেচা বিক্রি হইতেছে। অন্য কোনো জায়গায় কিন্তু এরকম হচ্ছে না। তাহলে আল্লাহর ওলিদের রহমত কিন্তু সর্বদাই আছে, কারণ আল্লাহর ওলিরা ফুলের মতো। অসংখ্য মানুষ আগরবাতি মোমবাতি বিক্রি করতেছে, খেলনা জাতীয়, যুবক বৃদ্ধ, অসংখ্য নারী পুরুষ সবাই আসছে। এই সেই মাজার, যে মাজারের ছবি এখন দেখা যাইতেছে হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এটি মাজারের বাহিরের অংশ। মাজারে নামাজ পড়া নিষেধ, আদেশ কর্মে কর্তৃপক্ষ। অনেক মানুষ আছে মাজারে গিয়ে সেজদা করে, সেহেতু এটা করার নিষেধ করেছে মাজার কর্তৃপক্ষ, এটা করা যাবে না। এই সেই আমার আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বন্ধু শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমরা মাজারের পাশে দাঁড়িয়ে আছি এবং আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব।
মাজারে ওঠার সিঁড়ি, চারপাশে 4টা সিঁড়ি আছে, 4টা না, হ্যাঁ 4টা সিঁড়ি আছে মাজারে যাওয়ার। এত লোকে লোকারণ্য, কোনো প্রশাসন নাই, কোনো লোক গার্ড দেওয়া লাগে না, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো ঝগড়াঝাটি নাই, সবাই শান্ত। শুধু একটা চিন্তা, আল্লাহকে রাজি খুশি করানো। আল্লাহর অলি রসুলায় আল্লাহ পাক যেন সকলের মনোবাসনা পূর্ণ করে, এই আশাই সকলের মনে। এবং মাজারের পাশেই সাধু সঙ্গ যারা করে, সাধু যারা আছে তারা বসে আছে। আমরা আল্লাহর কাছে, এই আল্লাহর অলি রসুলায় আল্লাহর কাছে দোয়া করলাম যেন আমাদের মনোবাসনা আল্লাহ পাক পূরণ করে। এবং মাজারের পাশেই খুব সুন্দর টাইলস করা বসার জায়গা আছে, সেখানে অসংখ্য মানুষ বসে আছে, বসে আল্লাহর জিকিরে, কেউ আল্লাহর অলির ধ্যানে বা আল্লাহর সান্নিধ্যে সময় কাটাচ্ছে, মনে মনে ভাবতেছে। আল্লাহর ওলিদের মাজারে যে যায় সে একমাত্র বলতে পারবে যে মনের প্রশান্তি কত ভালো আসে। অন্য জগতে চলে যাওয়া হয় যখন আল্লাহর ওলিদের মাজার প্রাঙ্গণে থাকা হয়, তখন দুনিয়ার যত অন্যায় অবিচার, যত রকমের অপরাধ, সুখ বিলাসিতা কোনো কিছুই আর মনে থাকে না। অসংখ্য মানুষ মানত করেছে আল্লাহর ওলির দরবারে, সেই মানতের যা কিছু করেছে সেইগুলা জবাই করে, কেউ মুরগি, কেউ খাসি, কেউ গরু মানত করে। তারা আশেপাশে সেইগুলা জবাই করে রান্না করে সেখান থেকে অল্প কিছু পরিমাণ এনে খাদ্যদ্রব্য মাজার প্রাঙ্গণে দিয়ে যায়। এবং সেই মাজার প্রাঙ্গণে যারা দায়িত্বে আছে তারা ওইখানে যারা আসে পুণ্যার্থী তাদেরকে বিতরণ করে। অসংখ্য পাগল, অসংখ্য সাধু এখানে 1 মাস ব্যাপী থাকে। তাদের সমস্ত খাবারের ব্যবস্থা এই মানতের খাবার থেকেই চলে আসে। এই মাজার প্রাঙ্গণে আমি কোনো দান বাক্স দেখতে পেলাম না, কিন্তু অসংখ্য মাজারে দান বাক্স ভরপুর থাকে, কিন্তু এখানে কোনো দান বাক্স নেই। বা অনেক মাজার আছে যেখানে গরু, ছাগল, মহিষ মানুষ দিয়ায়, এখানে এরকম কোনো কিছু নাই এরকম দেখার মতো। যারাই যে কোনো জিনিসই মানত করুক না কেন, সেটা তারা নিজেরাই রান্না করে, এখানে খাবারের বালতি আছে, পাত্র আছে, এখানে খাবার এনে দিয়ে যায়। আর সেখান থেকে মাজার কর্তৃপক্ষ ওই খাবারগুলা পাগল, সাধু সঙ্গ, যারা সাধু আছে, পাগল আছে, বা যারা ওখানে পুণ্যার্থী যায় তবারক হিসেবে তারা সেইগুলা গ্রহণ করে। অসংখ্য মায়েরা বসে আছে। মাগরিবের নামাজের সময় আজান হয়েছে, পাশের মসজিদে নামাজ হইতেছে। মাজার প্রাঙ্গণে সাধু যারা আছে তাদের নিয়ম অনুসারে অসংখ্য বড় বড় মোমবাতি জ্বালিয়েছে। প্রত্যেকটা সাধু আলাদা আলাদা একটি করে জায়গায় বসেছে এবং সে জায়গায় একটি বড় একটি মোম জ্বালিয়েছে তাদের সাধনা হিসেবে। তারা যেটা ভালো মনে করে তারা সেটাই করতেছে। আমাদের কাছে কারো কোনো কিছু খারাপ লাগতেই পারে, কিন্তু আমার ভালো আমার খারাপ আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না।
তার ভালো লাগতেছে, সে করতেছে। অসংখ্য মানুষ মাজারের পাশে বসে 2 হাত তুলে দোয়া করতেছে আল্লাহ পাকের কাছে। আমরাও মাজারের পাশে কিছুক্ষণ সময় বসেছিলাম এবং ভাবতেছিলাম যে এই প্রাঙ্গণে বসে থাকাটা কতটা শান্তিদায়ক। মনে হয় না অন্য কোনো জায়গায় গিয়ে এতটা শান্তি পাওয়া যায়। এই মাজার প্রাঙ্গণে এসে যে শান্তি, মনের যে প্রশান্তি পাওয়া যায়, অন্য কোনো জায়গায় টাকা পয়সা, বিলাসিতা, পিকনিক ভ্রমণ অনেক তো গিয়েছে, কিন্তু এরকম প্রশান্তি কখনো পাই নাই। সে তো মুমিন মুসলমান ভাই যারা আছেন তারা অবশ্যই আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের মাজারে, তাদের দরবারে অবশ্যই যাবেন। তাহলেই বুঝতে পারবেন যে আসলে প্রকৃতপক্ষে কোন জায়গায় অন্তরের প্রশান্তি লুকায়িত আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।